আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা গণিত বইয়ের এখন 44 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমাদেরকে আলোচনা দিচ্ছি যাতে তোমরা সহজে খুঁজে পাও। আমাদের প্লেলিস্টে তোমাদের পঞ্চম শ্রেণীর সবগুলো ভিডিও পাবে। পঞ্চম শ্রেণী না, তোমরা আমাদের প্রায় সবগুলো ক্লাসের এই ভিডিও ধারাবাহিকভাবে পাবে, প্লেলিস্ট থেকে দেখলেই হবে। 77 মিটার লম্বা ফিতা ও 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। ওই টুকরার দৈর্ঘ্য কত? প্রথমে আমাদের ফিতার দৈর্ঘ্য হলো কত? লাল ফিতা হলো 77 মিটার। তো আমরা যদি এখানের মধ্যে আমরা জানি 7-11 কত? 77। তো আমাদের কোনো ফিতা নষ্ট না করে আমরা যদি সবচেয়ে বড় ফিতা কাটতে চাই এবং এখানের মধ্যে আমরা যেটা বের করব, তাহলে আমরা 77-এর গুণনীয়কগুলো বের করলাম 1, 11 এবং 77, 22-এর গুণনীয়কগুলো বের করলাম 1, 11 এবং 22। তাহলে তাদের গসাগু হলো কত? 11। তাহলে টুকরাগুলো যদি আমরা আলাদা করি তাহলে 11 মিটার, সবচেয়ে বড় 11 মিটার টুকরা আমরা নিতে পারবো। সবচেয়ে বড় কত? 11 মিটার। তো এখানে যদি 22 ধরো এটা, তাহলে এটা হলো যে 2 আর এদিকে হলো 11, 11 দুগুণে 22। তো 11টা দোনো জায়গায় মিল আছে। তাহলে আমরা যদি এটা লিখি, সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক উপাদান হলো কোনটা? 11, যা 77 এবং 22কে বিভাজ্য করে। 77 এবং 22 এর গসাগু হলো কত? তাহলে 11। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? 11 মিটার হবে। তো আমি তোমাদেরকে এটা এখান থেকেও দেখালাম, এখান থেকেও সমাধানটা দিলাম তোমাদের যাতে সুবিধা হয়। এরপরে দেখো এখানে 1 নম্বরে কি বলেছে, মৌলিক উৎপাদকের সাহায্যে 63 এবং 72 এর গসাগু নির্ণয় করি। 63 এবং 72 এর গসাগু আমরা নির্ণয় করব। তাহলে আমরা যদি দেখি 3 21 63 হয়, তো 21 তো, এরপর আবার 3 7 21 হয়, তাহলে 3 আর 7। তাহলে এটা যদি আমরা করি, এখানের মধ্যে আমরা মিল পাচ্ছি 3 3 7, তাহলে এটা হবে 3 3 এবং 7। এই ক্ষেত্রে পাচ্ছি 2 2 2 3 3, তাহলে 2 2 2 3 3। তাহলে এখানের সাথে আমরা কি কি মিল পাচ্ছি? 2 কিন্তু একটাও মিল পাচ্ছি না, 7ও পাচ্ছি না, তাহলে 3 2টা মিল আছে। তাহলে 3 আর 3, তাহলে 3 3 কত হবে? 9 হবে। তাহলে আমাদের এটার উত্তর আসবে 9। সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলই হলো গসাগু। এরপর আমাদেরকে দেখো এখানে কিছু কাজ দিয়েছে, মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আমরা এই গসাগুগুলো নির্ণয় করব। তাহলে প্রথমটা দেখো, মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় 40 এবং 90। 40 আর 90কে আলাদা করে লিখলে 2 20, আবার 20কে ভাঙলে 2 10, আবার 10কে যদি ভাঙো 2 গুণ 5, তাহলে এটা 90-এর ক্ষেত্রে 2 গুণ 45 90, 45কে যদি ভাঙো 3 15 45, আবার 15কে ভাঙা যাবে 3 5 15। তো এখানের মধ্যে মিল কি পাচ্ছি? 2 মিল পাচ্ছি, 5 মিল পাচ্ছি, 2 আর 5, তাহলে 5 দুগুণে কত হবে? 10 হবে। তাহলে এটার উত্তর হলো 10। 2 নম্বরে 22 এবং 23-এর ক্ষেত্রে 22কে 2 গুণ 11, এটাই করা যাবে, 11কে আর ভাঙা যাবে না, 1 গুণ 23 এটাই করা যাবে, তাহলে এখানে মিল পাচ্ছি 1, তাহলে ওদের গসাগু হলো 1। 3-এর ক্ষেত্রে 48 এবং 56, 2 গুণ 24 48, তাহলে 24কে ভাঙলে 12 দুগুণে 24, 12কে ভাঙলে 6 দুগুণে 12, 6কে ভাঙলে 3 দুগুণে 6। 56-এর ক্ষেত্রে 2 গুণ 28, 28কে যদি ভাঙি 14 দুগুণে 28, এরপরে হলো যে 14কে ভাঙলে 7 দুগুণে 14। 48 ও 56 এর গসাগু হলো 2 গুণ 2 গুণ 8, তাহলে এটা হলো 8। 4 নম্বরের ক্ষেত্রে 15 25 ও 40, তো 15-এর ক্ষেত্রে 3 গুণ 15, 25-এর ক্ষেত্রে 5 গুণ 5, 40-এর ক্ষেত্রে 2 গুণ 20, আর 20-এর ক্ষেত্রে 20 গুণ 10, এরপরে এখানের ক্ষেত্রে হলো 10-এর ক্ষেত্রে 2 গুণ 5। তো এইভাবে করে এটাও করতে পারবে। 5 নম্বরে যেটা দেখো 12 18 এবং 27 আছে, 12 18 ও 27-এর ক্ষেত্রে 2 গুণ 6 12, আবার 6কে ভাগ করলে 2 গুণ 3 3 দুগুণে 6, 18-এর ক্ষেত্রে 2 গুণ 9 9কে আবার করলে 3 3 9, 27-এর ক্ষেত্রে 3 গুণ 9 9কে যদি আবার ভাঙো 3 গুণ 3 3 3 9, তাহলে এটার গসাগু হবে কত? 3। 6 নম্বরে যদি দেখো এখানের ক্ষেত্রে আছে 15 25 এবং 45, 15কে যদি করো 3 গুণ 5, আর 25কে যদি করো 5 গুণ 5, 45কে করলে 5 গুণ 9 9কে যদি আবার করো 3 3 9, তাহলে এখানে মিল আছে কোনটা? মিল আছে 5। তো এখানের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান দিলাম, তোমরা এর মাধ্যমে সবগুলো সুন্দর করে ফেলবে।